রানী, টেবিলটা সরিয়ে পোছ। দেখ টেবিলের নিচে কত নোংরা জমে আছে। কি বলছো মেম সাহেব? এটা আমি 15 দিনে একবার করব। তাহলে কি 15 দিন টেবিলের নিচে এরকম ময়লা পড়ে থাকবে? মেম সাহেব, প্রতিদিন টেবিল সরিয়ে সেটা আবার সেট করতে সময় লাগে, আর আমার হাতে এত সময় নেই। হ্যাঁ, অন্য বাড়িতেও কাজ আছে আমার। তোমার টেবিল সরানোর চক্করে ওরা যদি আমায় হটিয়ে দেয় তো? ওই রানী, তোর টেবিল সরানোর চক্করে আমি তোকে সরিয়ে দেই তো? তুমি কি আমাকে সরাবে শুনি? আমার মাথা গরম হলে আমি নিজেই সরে যাব, বুঝেছো? দুজন স্বামী স্ত্রী মিলে যে কোনো সময় শুরু হয়ে যাও, তাই না? এইটা তো কখনো হয় না যে এসে বলো যাই আজ রানীকে এক গ্লাস পাঞ্জাবি লাস্সি খাওয়াই। সেটা তো কখনো মনে করো না। শখ দেখেছো ওর? প্রতিদিন নাকি এক গ্লাস লস্যি খাবে। কেন শুনি? আরে এত কাজ করলে শরীরে গ্লুকোজ কমে যায়, সেই জন্যই। আরে ওই, ওর বদলে তোর মাইনে দিই তো। মাইনে? শোনো, মাইনে তুমি ঘর পরিষ্কারের জন্য দাও, এই টেবিল সরানোর জন্য নয়, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, এটাই তো তোর কাজ, পরিষ্কার করা। এবার তুই কি করে করবি সে তুই জানিস। টেবিল সরা বা যাই সরা, আমার পরিষ্কার চাই। আমি এরকম পারবো না। আমি যেমন করি তাতে যদি পোষায় তাহলে বলো, না হলে আমি চললাম। হ্যাঁ। এক গ্লাস লস্যির জন্য দুজনকে এত ভাবতে হচ্ছে? হ্যাঁ, আমি যাচ্ছি। এই নাও নিজের ঘর মোছা, নিজেই পুছে নাও। আরে ওই, আরে আরে ওই, শোন শোন, শোন শোন, রানী, শোন তো। শোন, কথা শোন। বাবা রে বাবা, নিজেদেরকে কি ভাবে। এইবার মজা বুঝবে সব। হ্যাঁ। আরে কে হয়েছে রানী? কার ব্যাপারে বড়বড় করছিস? আরে দাদু, তুমি জানো না এই পাড়ার লোকজনদের খুব চর্বি হয়েছে। হ্যাঁ, এবার তুমি বলো, প্রত্যেকদিন ঘর পরিষ্কার করার সময় টেবিল কেউ সরায়? সরায় কি বলো আমায়? হ্যাঁ, সোফা কেউ সরায় কেউ? হ্যাঁ, কথা শুনে না মাথাটা গরম হয়ে গেল। আমি বালতি আর মোছা রেখেই চলে এসেছি, বলেছি নিজেই করে নাও। তারপর আমায় ডাক দেয়, আমি কিন্তু দাঁড়াইনি। হ্যাঁ, আরে এমন কি কেউ করে নাকি? সেটাই তো। এই কথাটা ওদের শেখাও না তুমি। আরে ওকে নাই, আমি তোকে শেখাচ্ছি। আরে যে মানুষ তোমার ইচ্ছার মতন মাইনে দেয়, ও তার মর্জির মতো কাজ তো করাবেই। হ্যাঁ, ও, কিন্তু আমি কারোর ইচ্ছে মতো চলি না দাদু। হ্যাঁ, একদিন ওদের কথা শুনলে পর পর বেড়েই চলবে, প্রতিদিন বাড়বে। আর কাল সকাল হলেই না ওদের ঠিক ভুল বুঝে নেবে, দেখে নিও তুমি। শু, রানীবাই তোমায় এমন করে বলেছে হালুয়া, বাদাম আর পেস্তা খাইয়ে দিতে? আরে হ্যাঁ, আমাকে বলেছে এক গ্লাস লস্যি খাওয়াতে ওকে। আইও, আমাকেও বলেছে 2 মিনিট তো লাগে, কম করে একটা ধোসাই খাইয়ে দাও। ওরে বাবা, আমাকেও বলেছে। কেমন বাঙালি গো তুমি, প্রত্যেকদিন একটা রসগোল্লা খাওয়াতে পারো না? আরে রে, আমাকেও বলেছে গুজরাটি থেপলা বাড়িতে রাখো, আমি রোজ আসবো, আমাকে একটা একটা দিও। আরে রে, আমি না করতেই ঝাড়ু ফেলে দিয়ে বেরিয়ে গেল আর বলল নিজের কাজ নিজেই করে নাও। আরে এত নাটক তো আমরা বউরাও শাশুড়িকে দেখাই না, তাই না মা? হ্যাঁ বৌমা, আর করবে ওটা কি শুনি? কাল থেকে ওর নাটক তো সহ্য করতেই হবে। আরে না করতে হবে না রে। সেটা কি করে বিপুল বাবা? আরে শুধু 4 দিন তোমরা কাজ করে নাও, আর তাও ভাই আসার আগে, বিলকুল তেমন যেমন ভাইয়ের কাছ থেকে চাও। আর যখন ভাই জিজ্ঞাসা করে বলে দেবে কি আমার নতুন ভাই পেয়ে গেছি। ও টাইমে আর খুব ভালো কাজ করে। ব্যাস, আপনারা আপনাদের কাজটা 4 দিনের জন্য ভালো করে করতে পারো তো বলো? হ্যাঁ হ্যাঁ, আমরা রেডি, সবাই রেডি। রানী বাই, এসে গেছো তুমি? নাও, আমরা তো তোমার ব্যাপারেই কথা বলছিলাম। কাজের জন্য না, মাইনের জন্য। কাল তুমি কাজ ছেড়ে চলে গেলে না, তাই আমরা অন্য কাজের লোক রেখেছি। এই নাও তোমার কাজের করার মায়না, আমরা হিসেব করে দিয়েছি। দ্বিতীয় কাজের লোক পেয়েও গেলে এত তাড়াতাড়ি? হ্যাঁ হ্যাঁ, আরো কাজও খুব ঝটপট করে। এই সব টেবিল সরিয়ে, এই সব সোফা সরিয়ে,
দেখো কত পরিষ্কার করে কাজ করে। কৃষ্ণা বউয়ের বাড়িতেও গেছে। ও রানী, ভালো হলো তুমি এসে গেছো। ওই সরিয়ে হিসাব করের মাইনে দিয়ে দে, কারোর পয়সা রাখার আমার অভ্যাস নেই। কিন্তু কিন্তু মাইনে তো আমি 1 তারিখেই নিই না। আরে রানী, কিন্তু 1 তারিখ অবধি তুই আর কোথায় থাকবি? আমরা তো অন্য কাজের লোক রেখেছি। হ্যাঁ, তুই তোর নিজের হিসেব মিটিয়ে নিস। এই শুনছো, তুমি তো বাড়িতেই আছো। আমি না পায়েলের বাড়িতে যাচ্ছি। ওখানে ওই নতুন কাজের লোক আসবে, ওখানে আমরা সবাই মিলে ওর সঙ্গে মাইনের কথা বলে নেব। ওরে বাবা! আরে হ্যাঁ, বলো, নতুন কাজের লোক মাইনে কত বললো? আরে ও বললো যত তুমি পুরনো লোককে দিতে আমার তাই দিও, কিন্তু কাজ আমি ওর চেয়ে ভালো করব। আর শোনো, আর বলেছে আমার কোনো নাটক থাকবে না, কিন্তু কাজ আমি ওর চেয়ে ভালো করব। হ্যাঁ, আমার ঘর পরিষ্কার করে গেছে। আমি যখন সুনাম করলাম তো বললো এখন রোজ এরকম বলতে হবে মেম সাহেব, কারণ কাজ আমি ওর চেয়ে ভালোই করব। তাহলে কি মিথ্যে বলেছি আমি? আমি কাজ তো ভালো করেছি না? আইও, একদম পারফেক্ট করেছো তুমি। এখন আমরা সবাই ডিসাইড করেছি আমাদের মহল্লার সবার ঘরে তুমিই কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, কি ভালো কাজ করো তুমি, আর কোনো নাটকও নেই। আরে বাবা রে বাবা, এইসব কি বলছো তোমরা সবাই? আমি কি ভালো কাজ করি না বলো? আরে রানী বেন, তুমি এখানে কি করছো? তোমার হিসাব তো আমরা মিটিয়ে দিয়েছি। আরে হিসাবের কথা বাদ দাও, আমি বলছি আমি কি ভালো কাজ করি না? হ্যাঁ, আর আর আমার কোন নাটক তোমরা সহ্য করেছো বলো? আর কয়েকটা কথা বলেছি তার জন্য আমায় বের করে দিলে? হ্যাঁ, এত পুরনো রিলেশন এইভাবে কেউ শেষ করে দেয়? হ্যাঁ বলো। আরে আমরা কোথায় সরালাম, তুই নিজেই তো ঝাড়ু বালতি ফেলে গেলি। আমি কিছু জানি না, আমি এখানেই কাজ করব। হ্যাঁ, আমি বলে দিলাম। আরে কিন্তু তোমার নাটক। এই তুই চুপ কর, আমার কোনো নাটক নেই। হ্যাঁ, আরে আমি তো টেবিল সোফা সরিয়েই সাফ করি। এই তোকে চুপ করতে বললাম না? হ্যাঁ, আমি এখন থেকে সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করব, সব করব। আরে আমি তো এখানে ফিক্স হয়ে গেছি। আমি এত বছর ধরে এখানে ফিক্স আছি, আর তুই একদিনে হয়ে গেলি? হ্যাঁ, বেরো এখান থেকে। চলে যাব, কিন্তু একটা ওয়াদা করো, এদের সাথে আর নাটক করবে না। আরে দেখাবো না রে বাবা, যা 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 এখান থেকে, যা, বেরো এখান থেকে। বলো ওয়াদা। আরে কথা দিলাম বাবা, যা না এখান থেকে, বেরো। আরে আমি কোথায় যাব? এটা আমারই ঘর। তোর? আরে রানী, আমি তোর বিপুল ভাই যে। চিনতে পারিসনি আমাকে? আরে বাবা রে বাবা, বিপুল ভাই তুমি? আমি বুঝে গেছি। আমাকে শিক্ষা দেওয়ার জন্য তুমি এটা করলে, তাই না? হ্যাঁ, আজ একটা কথা আমি বুঝে গেছি, কাজ যখন করতেই হবে তখন ভালোবেসে করো। বেকার বেকার নাটক করে নিজের কাজ খারাপ করে লাভ কি, তাই না?